जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 283। স্বামী অদ্ভুতানন্দ। লাটু মহারাজ শ্রী রামকৃষ্ণের অদ্ভুত সৃষ্টি। স্বামী বিবেকানন্দ বলিয়াছেন, লাটু যেরূপ পারিপার্শ্বিক অবস্থার মধ্য হইতে আসিয়া অল্প দিনের মধ্যে আধ্যাত্মিক জগতে যতটা উন্নতি লাভ করিয়াছে, আর আমরা যে অবস্থা হইতে যতটা উন্নতি লাভ করিয়াছি, এত উভয়ের তুলনা করিয়া দেখিলে সে আমাদের অপেক্ষা অনেক বড়। আমরা সকলেই উচ্চ বংশজাত এবং লেখাপড়া শিখিয়া মার্জিত বুদ্ধি লইয়া ঠাকুরের নিকট আসিয়াছিলাম। লাটু কিন্তু সম্পূর্ণ নিরক্ষর। আমরা ধ্যান ধারণা ভালো না লাগিলে পড়াশোনা করিয়া মনের সে ভাব দূর করিতে পারিতাম। লাটুর কিন্তু অন্য অবলম্বন ছিল না, তাহাকে একটিমাত্র ভাব অবলম্বনেই চলিতে হইয়াছে। কেবলমাত্র ধ্যান ধারণা সহায়ে লাটু যে মস্তিষ্ক ঠিক রাখিয়া অতি নিম্ন অবস্থা হইতে উচ্চতম আধ্যাত্মিক সম্পদের অধিকারী হইয়াছে, তাহাতে তাহার অন্তর্নিহিত শক্তির ও তাহার প্রতি শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপার পরিচয় পাই। লাটুর শৈশবের নাম ছিল রক্তুরাম। কথিত আছে যে শৈশবে বসন্ত রোগের আক্রমণে তাহার জীবন সংশয় উপস্থিত হইলে তাহার মাতা শ্রী রামচন্দ্রের নিকট সন্তানের জন্য আকুল প্রার্থনা জানান। অতঃপর শিশু সুস্থ হইলে মাতার ধারণা জন্মিল শ্রী রামচন্দ্রই পুত্রকে রক্ষা করিয়াছেন। এই বিশ্বাসের ফলেই তাহার ওই নাম হয়। রক্তুরাম ছাপড়া জেলার কোনো পল্লীগ্রামে এক মেষ পালকের গৃহে জন্মগ্রহণ করেন। তাহার বাল্যজীবন সম্বন্ধে বিশেষ কিছুই জানিতে পারা যায় নাই, কারণ যখনই তাহাকে এসব বিষয়ে জিজ্ঞাসা করা হইত, তিনি বিরক্তি সহকারে বলিতেন, আরে, ঈশ্বর তত্ত্ব ছেড়ে দিয়ে তোরা কি আমার কথা নিয়ে সময় কাটাবি? আমার কথা জানবার কি দরকার আছে? তোরা আমায় ঝুটমুট দিক করিসনি। লাটু মহারাজ বিহারী ও বাংলা মিশাইয়া এক অপূর্ব চিত্তাকর্ষক ভাষায় কথা বলিতেন। বর্তমান গ্রন্থে উহাকে প্রধানত বঙ্গভাষায় পরিণত করা হইল। এইরূপ সন্ন্যাসোচিত উদাসীনতা বা নির্বাক গাম্ভীর্যের সম্মুখে জীবন সম্বন্ধে কৌতূহল এককালে নিস্তব্ধ হইয়া যাইত। তবে অপরের সহিত কথা প্রসঙ্গে শৈশবে যে 2-4টি ঘটনা অতর্কিতে বলিয়া ফেলিতেন, তদ অবলম্বনেই আমরা ওই কালের সামান্য কিছু পরিচয় পাই। তিনি বলিতেন, আমি তো রাখালদের সঙ্গে থাকতাম। সরলমতি রাখালদের সঙ্গে ক্রীড়া ও গোচারণাদিতে তাহার অনেক সময় অতিবাহিত হইত এবং প্রকৃতির উন্মুক্ত বিশাল ক্ষেত্রই ছিল তাহার বিদ্যালয়। আর সেই সৌন্দর্যময় প্রাকৃতিক পটভূমিকা স্বভাবতই তাহার ভগবৎপ্রবণ মনকে উদ্বেলিত করিয়া সঙ্গীত জাগাইত। মনুয়ারে সীতারাম ভজন কর লিজিয়ে। তাহার জনক জননী অতি দরিদ্র ছিলেন। 2 বেলা পর্যাপ্ত আহার পর্যন্ত তাহাদের জুটিত না। আহার সংস্থানের জন্য অতিরিক্ত পরিশ্রমের ফলে
তাহারা উভয়েই অকালে দেহত্যাগ করেন এবং 5 বৎসর বয়সে রক্তুরাম অনাথ হন। ইহার পর তাহার নিঃসন্তান খুল্লতাত বালকের রক্ষণাবেক্ষণের ভার গ্রহণ করেন। ইহার অবস্থা অপেক্ষাকৃত সচ্ছল ছিল, সুতরাং ইহার বাড়িতে রক্তুরাম কিছুদিন পূর্বাপেক্ষা সুখেই ছিলেন। এই আনন্দের দিনগুলি কিন্তু শীঘ্রই অবসান হইল পিতৃব্যের ভাগ্য বিপর্যয়ে। শীঘ্রই মহাজনের পীড়নে নিঃসম্বল খুল্লতাত রক্তুরামকে লইয়া জীবিকার্জনের জন্য কলকাতায় আসিলেন। দেশের মাটিকে ছাড়িয়া আসিতে রক্তুরামের কোমল প্রাণে কতটুকু ব্যথা বাজিয়াছিল তাহা তিনি একদা কথার ছলে প্রকাশ করিয়াছিলেন। ওরে, দেশ ছেড়ে চলে আসতে কি মন চায়? আমার তো কান্না পেয়েছিল। তোদের আত্মীয় স্বজন সব রয়েছে, তাদের ছাড়তে পারবি কেন? আমার তো কেউ ছিল না, আমি তবু পারিনি। কলকাতায় আসিয়া রক্তুরামের পিতৃব্য তাহাকে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের আর্দালি ও স্বগ্রামবাসী ফুলচাঁদের সাহায্যে দত্ত পরিবারে ভৃত্যরূপে নিযুক্ত করিলেন। প্রভুগৃহে রক্তুরামের কাজ ছিল বাজার করা, মেয়েদের বেড়াইতে লইয়া যাওয়া, ফাই ফরমাস খাটা, রামচন্দ্রের টিফিন লইয়া যাওয়া ইত্যাদি। এসব কাজ তিনি অতি তৎপরতার সহিত করিতেন। ফলত কর্মঠ, আদেশ পালনে উন্মুখ ও সচ্চরিত্র বালক শীঘ্রই সকলের স্নেহের পাত্র হইয়া উঠিলেন এবং তাহার আদরের নাম হইল লালটু। এই লালটু নামই পরে শ্রীরামকৃষ্ণের স্নেহময় মুখে লাটু, লেটো বা নেটোতে পরিণত হইয়াছিল। কাজের অবসরে লাটু কুস্তি ও কসরত প্রভৃতি করিতেন। ইহাতে রামবাবুর জনৈক বিষয়বুদ্ধিসম্পন্ন বন্ধু একদিন রামবাবুকে স্মরণ করাইয়া দিলেন, বাড়িতে কুস্তিগীর ভৃত্য রাখিলে আহারাদির ব্যয় বৃদ্ধি পায়। তদুত্তরে উদারমনা রামবাবু বলিয়াছিলেন, তোমরা তো বোঝো না যে কুস্তি লড়লে কাম কমে যায়। পুনশ্চ আর একদিন অপর বন্ধুর মনে সন্দেহ উঠিল, চাকর লাটু বাজারের পয়সা চুরি করে। ব্যঙ্গোচ্ছলে তিনি স্পষ্টই লাটুকে জিজ্ঞাসা করিয়া বসিলেন, হ্যাঁ রে ছোড়া, ঠিক করে বল তো, আজ কটা পয়সা সরালি? এরূপ হীন কটাক্ষ সহ্য করিতে না পারিয়া লাটু দৃপ্ত কণ্ঠে বলিলেন, জানবেন বাবু, আমি নকর বটে, কিন্তু চোর নই। এই সদম্ভ উক্তিতে হৃতমান বন্ধু রামবাবুকে অভিযোগ জানাইলেন। সব শুনিয়া রামবাবু শুধু বলিলেন, দেখুন, লাটু চোর নয়, ওর যখন যা দরকার হয় ওর মার দত্তগৃহিণীর কাছ থেকে চেয়ে নেয়। শ্রীরামকৃষ্ণ গতপ্রাণ রামচন্দ্রের মুখে তখন প্রায়ই ঠাকুরের এই সকল উপদেশ শুনিতে পাওয়া যাইত। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। যে ব্যাকুল, ঈশ্বর বই আর কিছু চায় না, তার কাছে ঈশ্বর প্রকাশিত হন। নির্জনে তাঁর জন্যে প্রার্থনা করতে হয়, তাঁর জন্য কাঁদতে হয়, তবে তো তাঁর দয়া হয়, ইত্যাদি। সরল বালক লাটুর মনে এই সকল জ্বলন্ত উপদেশ আগুন ধরাইয়া দিল এবং তখনই তাহার গোপন সাধক জীবন আরম্ভ হইল। তখন প্রায়ই দেখা যাইত তিনি দ্বিপ্রহরে একখানি কম্বল মুড়ি দিয়া শুইয়া আছেন। মাঝে মাঝে চোখ দুটি জলে ভিজিয়া উঠিত, আর অমনি তিনি বাম হস্তে উহা মুছিয়া ফেলিতেন। পরিবারের লোকেরা মনে করিতেন পিতৃব্যের জন্য লাটুর মন খারাপ হইয়াছে এবং তদ অনুযায়ী প্রবোধও দিতেন। তখন কে জানিত যে
এত মিঠে যার কথা, সেই সাধুটির চিন্তায় আজ লাটু আত্মহারা। লাটু সুযোগ খুঁজিতে লাগিলেন। একদিন এক রবিবারে রামচন্দ্রকে বলিয়াও ফেলিলেন, আপনি আজ সেখানে যাবেন, আমায় নিয়ে চলুন। রামচন্দ্র বিশ্বস্ত বালকের এই স্নেহের আবদার উপেক্ষা না করিয়া লাটুকে সঙ্গে লইয়া চলিলেন। ইহা 1879 খ্রিস্টাব্দের অবসানে কিংবা 1880 খ্রিস্টাব্দের প্রারম্ভের কথা। দক্ষিণেশ্বরে সমাগত রামচন্দ্র ঠাকুরকে স্বগৃহে দেখিতে না পাইয়া অনুসন্ধানে বাহির হইলেন। লাটু পশ্চিমের বারান্দায় দাঁড়াইয়া রহিলেন। ইত্যবসরে ঠাকুর শ্রী রাধিকার গান গাহিতে গাহিতে ফিরিলেন এবং লাটুকে দেখিতে পাইয়াই রামচন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, এই ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছ রাম? একে কোথায় পেলে? এর যে সাধুর লক্ষণ দেখছি। তারপর সকলে গৃহে প্রবেশ করিলেন। লাটুর মনই তাহাকে জানাইয়া দিল, ইনি তাহার বহু বাঞ্ছিত সাধু। তিনি তাহাকে পায়ে ধরিয়া প্রণাম করিলেন এবং করজোড়ে দাঁড়াইয়া শুনিতে লাগিলেন। ঠাকুর বলিতেছেন, যারা নিত্যসিদ্ধ তাদের জন্মে জন্মে জ্ঞান হয়েই রয়েছে। তারা যেন পাথর চাপা ফোয়ারা। মিস্ত্রি এখানে সেখানে উস্কাতে উস্কাতে যেই এক জায়গায় চাপটা সরিয়ে দেয়, অমনি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরুতে থাকে। এই কথা বলিতে বলিতে ঠাকুর হঠাৎ লাটুকে ছুঁইয়া দিলেন। সহসা লাটুর রোমাঞ্চ হইল, ওষ্ঠদ্বয় ঘন ঘন কম্পিত হইতে লাগিল, আর দর দর ধারে অশ্রু বিগলিত হইতে লাগিল। লাটু তখন আর এই জগতে নাই। অনেকক্ষণ পরে ঠাকুর তাহাকে আবার স্পর্শ করিলে লাটুর ভাব সংবরণ হইল। স্বীয় লীলা সহচরকে এক আঁচড়েই চিনিয়া লইয়া ঠাকুর রামচন্দ্রকে নির্দেশ দিলেন, এখানে ওকে মাঝে মাঝে পাঠিও। আর লাটুকে বলিলেন, ওরে আসিস, এখানে মাঝে মাঝে আসিস, এখানে মাঝে মাঝে আসবি জানিস। অপর একদিন ঠাকুরের নিকট কোনো একটি দ্রব্য প্রেরণের কথা উঠিতেই লাটু সাগ্রহে বলিলেন, আমায় দিন, আমি আপনার সব ওখানে পৌঁছে দেব। সেদিন সম্ভবত ফেব্রুয়ারি 1880। লাটু একাই ফল মিষ্টান্নাদি লইয়া প্রায় 11টার সময় দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন এবং উদ্যান পথে শ্রী রামকৃষ্ণের দর্শন পাইয়া শ্রী পাদপদ্মে দীর্ঘ প্রণাম জানাইলেন। অতঃপর দ্বিপ্রহরে কালীমাতার ভোগারতি দর্শনান্তে প্রসাদ ধারণের জন্য ঠাকুরের পার্শ্বে বসিলেন। ঠাকুর বুঝিয়াছিলেন কালী মন্দিরের আমিষ প্রসাদ গ্রহণে লাটুর বিহার দেশীয় সংস্কারে আঘাত লাগিতে পারে। তাই তাহাকে জানাইয়া দিয়াছিলেন যে বিষ্ণু মন্দিরে নিরামিষ ভোগ ও গঙ্গা জলে রান্না হয়, তিনি ইচ্ছা করিলে তাহাই গ্রহণ করিতে পারেন। লাটু অত শত না বুঝিয়া সরলভাবে বলিলেন, আপনি যা পাবেন আমি তাই খাব, আমি তো আপনার প্রসাদ পাব, তাছাড়া আর কিছু খাব না। ঠাকুর ইহাতে সহাস্যে পার্শ্ববর্তী রামলাল দাদাকে বলিলেন, শালা কেমন চালাক দেখছিস, আমি যা পাবো শালা তাতেই ভাগ বসাতে চাই। যাহা হোক, আহারান্তে সমস্ত দিনটি দক্ষিণেশ্বরে কাটাইবার পর সন্ধ্যায় ঠাকুর তাহাকে স্মরণ করাইয়া দিলেন যে কলকাতায় ফিরিতে হইবে। ফিরিবার পয়সা আছে কি না জিজ্ঞাসা করিলে লাটু মুখে উত্তর না দিয়ে পকেট নাড়িয়া জানাইয়া দিলেন, আছে। ঠাকুর হাসিলেন মাত্র। ও
शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।